লাইভ আছে, লাইভ ছোট্ট একটু লাইভ আছে, ছোট্ট একটু লাইভ আছে। সিঙ্গেল 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 হয়েছে দিলে নাও নাও দিতে হবে। বড় করলে সব ছোট প্রতিবাদী মিছিল, যে প্রতিবাদী মিছিল করেছিল প্রাক্তনীরা, সেই প্রাক্তনীদের ওপর হামলা করেছিল, সেই হামলা অভিযোগ উঠেছিল তৃণমূলের ওপর। আর তারই প্রতিবাদে আজকে বিজেপির বিভিন্ন রাজনৈতিক দল তারা পথে নেমেছে। আমার সাথে কি বলবেন? এখানকার চেয়ারম্যান মায়ের বাড়ির সম্পত্তি পর্যন্ত কবজা করছে এই পুলিশের মদতে এবং পার্থ ভৌমিকের আশীর্বাদে।
সাধারণ জনগণকে মেরেছে, মহিলাদের মেরেছে। মহিলাদের কাপড় ছিঁড়ে দিয়েছে। দেখেছে সবাই, হাতে ফিরে গেছে পর্যন্ত। আমরা ভারতীয় জনতা পার্টি এই নাগরিকদের উপর হামলার প্রতিবাদে আজকে 7 তারিখে মাথাভাঙা করেছিল, আমরা নেমেছি। 8 তারিখে নৈহাটিতে করেছিল, আজকে আমরা নেমেছি। পরবর্তীকালে বারাসতে পুলিশি হামলার আমাদের প্রতিবাদ হবে। ট্রেনিংয়ের এমএলএ পরেশ দাস ট্রেনিংয়ের প্রোগ্রাম করতে দেয়নি আমাকে। এখানেও আমরা বিজেপি, সচেতন নাগরিক, প্রতিবাদী জনতা, ছাত্র সমাজ, জুনিয়র ডাক্তারদের এই অরাজনৈতিক লড়াইতে আমাদের সমর্থন আছে। এক মহিলা প্রতিবাদী যাবে শেষ হয়ে যাবে বলে কোনো লাভ নেই। মহিলা এসে একজন ফেসবুক পোস্ট করেছিল, মহিলা একজন ফেসবুক পোস্ট করেছিল, তাকে পুলিশ হেনস্থা করেছে, তাকে তুলে দিয়ে পুলিশ তো ক্যাডার, 10,000 লোক আছে সামনে থেকে। মানুষের শ্রদ্ধা দেখুন, এই ব্যারাকপুর বিজেপির ঘাঁটি এক গাড়ি ভোটের মেশিন চেঞ্জ করে অর্জুন সিংকে হারিয়েছে। অর্জুন সিং হারেনি, এক গাড়ি ভোটের মেশিন চেঞ্জ করে। শুনে রাখুন, এটা বিজেপির জায়গা, নরেন্দ্র মোদীর জায়গা। এখানকার মানুষ তৃণমূলকে ঘৃণা করে। সঠিক খবর লেডিস नैहाटी থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় আমরা नहीं ढुकेंगे एकदम কবিতার উপর आप सर बहुत डिस्टर्ब कर रहे हैं। बोले जाता उधर आप करके दिखाओ, मैं दिखाता हूँ। সেপ্টেম্বর নৈহাটিতে প্রাক্তনীদের হামলা এবং আমি ছিঁড়ে রাখলাম আস্তে আস্তে দাঁড়ালে চলে না, দাঁড়ালে চলবে না। আমি ঠিক
সেই হামলা করতে পারে। মুখ্যমন্ত্রী পদত্যাগ, মমতার পদত্যাগ, মমতার পদত্যাগ, জবাব চাই, জবাব দাও।
ভান্ডার রাখিবাদ বন্ধনা কোথায় থেকে লক্ষ্মীর ভান্ডার রাখিবাদ বন্ধনা উল্লেখ মেয়েটি স্কুলে ছাত্রদের দেখলে নিজের পারতে হবে জবাব চাই अंदर नहीं ढुकेंगे एकदम कविताর উপর आप सर बहुत डिस्टर्ब कर रहे हैं निकले जाता उधर आप करके दिखाओ मैं दिखाता हूँ আর কতটা মিছিল করছে এবং রয়েছে
একটি প্রতিবাদ মিছিল করা হয়েছিল এবং সেই মিছিলের ওপর তৃণমূলে হার মারতে তারা যেভাবে হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে মন্দিরের প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে এবং সেই মিছিল আমাদের সমুদায়ের দিকে গন্তব্যস্থলের দিকে ক্রমশ এগিয়ে চলে এসেছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ওই মিছিলের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের সভানেত্রী যেভাবে হামলা চালায় দুষ্কৃতীরা যেভাবে হামলা চালায় তাদের প্রতিবাদে আজ আমরা প্রতিবাদ করেছি ওখানে, আজকেও করে গেলাম এখানে। পরবর্তীকালে বারাসাতে পুলিশের হামলা হয়েছে মাঝরাতে, ওখানেও আমরা যাবো। ক্যানিং এ তৃণমূলের আরেক গুন্ডায় মেলে পরেশরাম দাস ফোনে থ্রেট করে কর্মসূচি বন্ধ করেছে, ওখানেও আমরা যাব। তৃণমূলের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি আমরা এখানে জমায়েত হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কাছে। আবার নামুন পথে, আমরা গ্যারান্টার থাকলাম। এই লড়াইতে হার হবে না, এই লড়াইতে মানুষ জিতবে, ধর্ষকরা ফাঁসি পাবে, আর তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ বলছে কি সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল,
আমি পদত্যাগ করতে দিইনি। কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিই। এইরকম একটা চিটিংবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, তারপরে ইউটার্ন খেয়ে চোখ পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি। বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবো। লড়াই চলবে তো? সবাই জুনিয়র ডাক্তারদের সাথে আছেন? সবাই বিচারের দাবিতে লড়বেন? সবাই বলবেন দফা 1 দাবি 1, 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 হারিয়েছি নন্দীগ্রামে। আপনারা সঙ্গে থাকুন, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, ভাইপোকে জেলে তুলবো, ভাইপোকে জেলে ঢুকাবো, আর সব হিসাব হবে, সব হিসাব হবে। পুলিশগুলোকে বলবো অলোক রাজরিয়া কমিশনার কম ছোটি চাটু, আপনাকে আমি চিনি, পূর্ব মেদিনীপুরে এসপি ছিলেন, চটিটা কম চাটুন। বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন। ওর অবস্থাটা কি মিডিয়া একবার দেখে আসবেন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম ভাষা। আমরা কেন হাইকোর্টে যেতে হবে? কেন আমাদের মিছিল করতে হাইকোর্টে যেতে হবে? কেন যেতে হবে? আমি আপনাদের বলে গেলাম, ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে, দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করানো হয়েছে ভোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরা পাপের পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটে ডিসি লর্ড অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা, ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। 3 জন দাহ করার জন্য লাইনে ছিল, 2 জনকে টপকে আমাদের মনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন, উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু। উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলবে। দুনিয়ার ডাক্তারদের লড়াইটা সাপোর্ট আছে, সবাই সাপোর্ট করুন, ওদের হ্যান্ডস করুন, স্যালুট করুন। ওরা জিতবে, ওরা জিতবে, আমরা আছি সবাই ওদের সাথে। প্রকাশ করেছে শুভেন্দুদা, কুণাল ঘোষ করেছে। কার কথা? কার কথা? করে দেখুক না, আমরা লাল নীল সবুজ গেরুয়া কিছু বুঝবো না। দুনিয়ার ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে দেবে। 27 তারিখ নবান্ন অভিযানও ঝামেলা ছিল না, আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে। এখনো 8 জন জেলে আছে, 204 জন অ্যারেস্ট হয়েছে।
এখানকারও বিট্টু জয়সওয়াল রাজের থেকে এসে ওর ছেলের জন্মদিন ছিল 1 তারিখে, 800 জনকে নিমন্ত্রণ করেছিল। করতে পারে আমরা কি এগুলো ভুলে গেছি? জুনিয়র ডাক্তারদের পেশাকে স্পর্শ করতে বলবো, তারপরে বুঝতে পারবেন আমি ওর কথার উত্তর দেবো। মুখ্যমন্ত্রী কোভিড আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমান, আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত। এটা মুখ্যমন্ত্রীর অহংকার, দম্ভ, কট্টুরি। যে একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। লাইভ টিভি বাংলার মানুষ দেখতো যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়, ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি। নির্মল মাঝি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের হাতে ছিল, মিথ্যা নামে এখানে পাস করানো হয়েছে। ভুয়া ডাক্তার, ভুয়া শিক্ষকদের বিরোধিতা করলে কেস দেওয়া হচ্ছে। রূপসা মন্ডলের বাড়ি তৃণমূলীরা হামলা করে, যেহেতু কেস দিবে তত আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভর্ৎসনা করেছেন। 4 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার ইলিগাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট আজকে। মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং নিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের বিষয়টি বিচারাধীন, তাই লাইভ কথা বলছেন। উনি যখন ফিস মেরি ফলো করেন সামনে পিছনে ক্যামেরা নিয়ে করেন, আপনাদের ক্যামেরা থাকে কখনো চা বাগানে শীতকালে চা বাগানে চা হয় না, কুয়াশা থেকে সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী, নৈহাটি জাগ্রত কালী মাতার মন্দিরের সামনে থেকে বড়মাকে প্রণাম করে আমরা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে এখানে সমবেত হয়েছি। আমাদের এই কর্মসূচি করার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে। এত ভয় তো শুধু বিজেপি। আপনারা প্রচুর মানুষ হেঁটেছেন, এত মানুষ আমাদের দল আনেনি। গোটা রাস্তা জুড়ে নৈহাটির জনগণ আজকে রাস্তায় নেমে আমাদেরকে আশীর্বাদ করেছেন। এমন কোন দোকান, বাড়ি, অফিস আমরা পাইনি যেখান থেকে মানুষ আমাদেরকে সমর্থন করছেন। মহিলারা আমাদের সঙ্গে স্লোগানে গলা মিলাচ্ছেন। তাই নৈহাটি সহ ব্যারাকপুর এলাকার সর্বস্তরের মানুষকে, গণদেবতাকে আমি প্রণাম জানাই। প্রণাম জানাই আমার মতুয়া মহাসংঘের যারা এখানে ধ্বজ নিয়ে এসেছেন, অত্যাচারীদের শাস্তির দাবিতে, বিচার চাইতে, তাদের সকলকেও আমি জয় হরিবল জানাই। আমাদের মান্যবর সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জি, নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি, তারা সামগ্রিকভাবে কর্মসূচির ব্যবস্থাপনা করেছেন। তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের অত্যন্ত বরিষ্ঠ নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, লড়াকু নেতা, আপসীন নেতা অর্জুন সিং মহোদয়কে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। মাতৃশক্তির প্রতিনিধি রাজ্য মহিলা সভানেত্রী নৈহাটির ভূমিকন্যা শ্রীমতী ফাল্গুনী পাত্র মহোদয়াকে জানাই। আমার কলিগ 3 বিধায়ক আছেন, অ্যাডভোকেট অম্বিকা রায়, প্রাক্তন মন্ত্রী চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, ভারতীয় জনতা পার্টির এক বরিষ্ঠ নেতা, পঞ্চায়েত থেকে এমএলএ অসীম বিশ্বাস মহোদয়।
আমাদের এমএলএ পবন সিং ভাই আছেন, অত্যন্ত প্রিয় এমএলএ, পার্টির অত্যন্ত ডিসিপ্লিন একজন সোলজার। আমাদের মধ্যে ডাক্তার শুক্লা থেকে শুরু করে প্রিয়াঙ্কু ভাই থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ আছেন, প্রত্যেককে অভিনন্দন। এবং কারণ আপনারা জেনে গেছেন যে 8 তারিখে এখানে আমাদের বোন, বাংলার মেয়ে, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী যার শোকে কার্যত রাস্তায় নেমেছে, সবাই শুধু একটা কথাই বলছে, আমার বোনের, আমার মেয়ের ধর্ষক খুনিদের ফাঁসি চাই, বিচার চাই তো পরে, ফাঁসি চাই। আমরা প্রকৃত উৎসব সেই দিন পালন করব যেদিন আমাদের ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা লোকেদের এবং প্রমাণ লোপাট করা লোকেদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। সেদিন প্রকৃত আমাদের উৎসব, মানে আমরা শান্তি পাব। আজকে কর্মসূচি 14ই আগস্ট ছিল। রাত্রি দখল করা মহিলারা যেহেতু মাঝরাত্রে, ভোর রাত্রে নৃশংস, অমানবিক, পাশবিক, দানবীয় ঘটনা ঘটেছে। গোটা পশ্চিমবঙ্গের মা বোন, তাদের পিছনে দাদা, বাবা, কাকা, জ্যাঠা সবাই পিছনে থেকে মহিলাদের সঙ্গে গোটা রাজ্য জুড়ে হয়েছে। একইভাবে 4 তারিখে কর্মসূচি হয়েছে, একইভাবে 8 তারিখে অরাজনৈতিক সচেতন নাগরিকরা, প্রতিবাদী জনতারা, ছাত্র সমাজরা, আন্দোলনের মঞ্চ, জুনিয়র ডক্টরস ফোরাম, তারা বলেছিলেন ঘরের আলো বন্ধ রেখে রাস্তা জুড়ে আলো, রাজ্য জুড়ে আলো জ্বালো। এই কর্মসূচিতে কোন রাজনীতির পতাকা ছিল না। এই কর্মসূচিতে ভোট দাও, হারিয়ে দাও, জিতিয়ে দাও, এই কর্মসূচি ছিল না। এই কর্মসূচিতে দুটো আওয়াজ ছিল, জাস্টিস ফর আর্জিত আর উই ওয়ান্ট জাস্টিস। এখানে অরাজনৈতিক ভাবে শিক্ষা, অবসরপ্রাপ্ত শিক্ষক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সচেতন নাগরিক, সমস্ত স্তরের নাগরিক। আমরা তো বিজেপি প্রথম থেকে বলেছি, বিজেপির ঝান্ডা নিয়েও লড়াই হবে, জাতীয় পতাকা যেখানে থাকবে, অন্য দলের পতাকা থাকবে না, সেখানে আপনারা সবাই মন খুলে, প্রাণ খুলে, সপরিবারে অংশগ্রহণ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলেছি এই কর্মসূচিতে এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশের প্রত্যক্ষ মদতে দর্শকের ভূমিকা নিয়ে, যেহেতু এখানে ভাইপোর একটা টেনিয়া চুরি করে এমপি হয়েছে, এটা ডাকাত, এক গাড়ি ইভিএম এর মেশিন বদলেছে। আপনি শুনে রাখুন, অর্জুন সিং 50,000 ভোটে জিতেছে, মেশিন বদলেছে এক গাড়ি। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 2 জন নেতা আমার সঙ্গে কলকাতার বাইরে দেখা করে বলেছেন আটকাতে পারলেন না। আমরা ব্যারাকপুরে গিয়ে ইভিএম গুলো পাল্টে দিয়ে এলাম, পারলেন না আটকাতে। চুরি করে জিতেছে এই নম্বরটা। আরেকটা টাকা দশক চ্যাটার্জি বড় আমার সম্পত্তি পর্যন্ত গ্রাস করেছে, এদের লজ্জা নেই। পৌরসভার সমস্ত ভেবেছেন সিবিআই ধামা চাপা দিয়েছে নাকি? মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অশোক চ্যাটার্জি আর যত বেআইনি করে ঢুকিয়েছেন সবকে গ্যারেজ করবো আমরা। নিশ্চিত থাকুন, এতটুকু বিচলিত হবেন না। 2 জায়গায় মেরেছে, মহিলার গায়ের জামা কাপড়ে হাত দিয়েছে, লুকাতে পারবেন? গোটা ভিডিও ভাইরাল হয়ে প্রত্যেকের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বোনেদের, কন্যা সম বোনেদের, মেয়েদের উপরে রক্তাক্ত করা হয়েছে। এর প্রতিবাদে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। আমরা মাথা ভাঙাতে করেছিল 4 তারিখ
অবিলম্বে গুন্ডাদের গ্রেফতার করতে হবে। 8ই সেপ্টেম্বরের হামলা গুন্ডারাজের বিরুদ্ধে গুন্ডারাজের বিরুদ্ধে বলতে হচ্ছে যে আমি পদত্যাগ করতে চাইছি। আরে কে আপনাকে রুখছে? কোনদিন তাড়াতাড়ি পুলিশ একটা কিছু করে দেখুক না, আমরা লাল নীল সবুজ গেরুয়া কিছু বুঝবো না। দুনিয়ার ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে দেবে। 27 তারিখ নবান্ন অভিযানও ঝামেলা ছিল না, আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে। এখনো 8 জন জেলে আছে, 204 জন অ্যারেস্ট হয়েছে। এখানকারও বিট্টু জয়সওয়াল রাজেল থেকে এসে ওর ছেলের জন্মদিন ছিল 1 তারিখে, 800 জনকে নিমন্ত্রণ করেছিল। করতে পারে আমরা কি এগুলো ভুলে গেছি? দুনিয়ার ডাক্তারদের কেসাগ্র স্পর্শ করতে বলবো, তারপরে বুঝতে পারবেন আমি ওর কথা উত্তর দেবো। মুখ্যমন্ত্রী কোভিড আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমান, আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত। এটা মুখ্যমন্ত্রীর অহংকার, দম্ভ, গড়টুক। যে একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। লাইভ টিভি বাংলার মানুষ দেখতো যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়, ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি। নির্মল মাঝি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের হাতে ছিল, মিথ্যা নামে এখানে পাস করানো হয়েছে। ভুয়া ডাক্তার, ভুয়া শিক্ষকদের বিরোধিতা করলে কেস দেওয়া হচ্ছে। রূপসা মন্ডলের বাড়ি তৃণমূলীরা হামলা করে, যেহেতু কেস দিবে তত আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভর্ৎসনা করেছেন। 4 জন ছাত্র নেতাকে গ্রেফতার ইলিগাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট আজকে। মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং নিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন, তাই লাইভ কথা বলছেন। উনি যখন ফিস মেরি ফলো করেন সামনে পিছনে ক্যামেরা নিয়ে করেন, আপনাদের ক্যামেরা থাকে কখনো চা বাগানে শীতকালে চা বাগানে চা হয় না, কুয়াশাতে গেছিল।
ঝাপালা মুখ্যমন্ত্রী কুয়াশাতে গিয়ে চা শ্রমিকদের ডেকে চায়ের ছবি তুলেছে এদের দিকে। ঘাটালে গেছিল, শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে, ছবি তোলার জন্য জলে নেমেছে। কথা মনে ছিল না অন্যকে দিচ্ছে জানি না, বিজেপি ওদের সঙ্গে আমাদের নৈতিক সমর্থন ওদের সঙ্গে, ওদের অরাজনৈতিক লড়াই। আমাদের বাড়ির ভাই বোনেরা ছেলেরা, আমার পরিচিত তো 100 জন। খারিজ করে দিল শিয়ালদা কোর্ট, খারিজ করে দিল শিয়ালদা কোর্ট। সঞ্জয় নার্কোটিক্স সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি লোয়ার কোর্ট আর কোর্টে যাবে, তার পদ্ধতি আছে। আমি সুপ্রিম কোর্টে বুধবার দিন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট বা তাদের যে রিপোর্ট সাবমিট করার আগে আমাদের কারো মন্তব্য করা ঠিক না। সুপ্রিম কোর্ট যে বিষয়টা দেখছে আমার সুপ্রিম কোর্টের উপর রাখা হবে। গতকাল চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক সুষ্ঠুভাবে হলো না, কি বলবেন? মুখ্যমন্ত্রী দায়ী এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রীকে আগে জানতো না তারা আসবে নাকি? আগে কি জানতো না তারা আসবে নাকি? দীর্ঘ ঘন্টা ধরে বসেছিল, এমনটাই বলছে। না না, উনি ওই ছবিটা তুলে রেখেছেন কপিল সিব্বালের বুদ্ধিতে। সুপ্রিম কোর্টে দেখাবেন যে আমি বসেছিলাম, ওরা আসে। এই ধরনের অডিও ক্লিপ সামনে এনে কি উল্টে জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে? এই যে এটা কি ঠেট জুনিয়র ডাক্তারদের ঠেট? ওনাদের এই যে অডিও ক্লিপ ভয় পারল না। সুপ্রিম কোর্ট দেখেও যাদের টলানো যায়নি, তাদের দৃঢ়তা, তাদের অর্জুনের লক্ষ্যভেদের মতো একাগ্র চিত্তে লক্ষ্য অবিচল থাকা, তারা প্রমাণ করে গেছে, ওরা পাস করে গেছে। ওদের শীত দ্বারা ব্যাখ্যাও নয়, আর শীত দ্বারাটা শরীরের বাইরেও নেই, একদম শক্ত সোজা শীত দ্বারা আছে। ওরা প্রমাণ করে দিয়েছে এইসব ভয় দেখিয়ে কিছু লাভ হবে, কোনো লাভ হবে আমাদের কি পারি। ঠিক আছে, ভালো থাকে। माल निकालना, नेशनल फ्लैग लेकर और वी वांट जस्टिस नारा देकर कोई पॉलिटिकल इशू नहीं था। उसके ऊपर टीएमसी का यहाँ का चेयरमैन, काउंसिलर और माफिया लोग थे, हमला किया। उस हमला में डॉक्टर, टीचर, खास करके हमारी बेटी बहन पूरी तरह से घायल हुआ। इसका खिलाफ आज भारतीय जनता पार्टी ने कम से कम 8 से 10 हजार लोग का जुलूस निकला। हम लोग प्रोटेस्ट मार्च निकला और हाँ, हम यहाँ से जो कार्रवाई टीएमसी का गुंडा लोग किया उसके खिलाफ आवाज़ उठाया और पुलिस को हम लोग सीधा सीधा बताया तुरंत टीएमसी का गुंडा लोग को अरेस्ट कीजिए, नहीं तो हमारी लीगल बैटल भी होगा, सड़क पर भी लड़ाई जारी रहेगा। স্যার ক্ষতিপূরণ দেবেন বলে যারা এই যে 29 জন বিনা চিকিৎসায় মারা গেছে এই আন্দোলনের জেরে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছে প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে, না কি বলবেন? পুরনো 2000 টাকার নোটে দেবেন না নতুন 2000 টাকা? পুরনো 2000 টাকার নোট আছে অনেক। এর আগে একটা ঘটনা ঘটেছিল, ওই সচিব যাদের পাঠিয়েছিল পুরনো 2000 টাকার নোট। পুরনো 2000 টাকার নোট ওনার বাড়িতে অনেক আছে, মানে ওই স্টক খালি করার জন্য দেবেন। ममता बनर्जी कहा इस्तीफा देने के लिए सर, ममता बनर्जी कहा इस्तीफा देने के लिए কিছু হবে না। এই আন্দোলন অনেক বড় আন্দোলন, ভাই বোনেরা যেটা করছে নড়িয়ে দিয়েছে, মানুষ সঙ্গে আছে, দলের বাইরে, ধর্মের বাইরে, সম্প্রদায়ের বাইরে, ব্যক্তিগত ইন্টারেস্টের বাইরে, গোটা বাংলা এদের সঙ্গে আছে। सर, ममता बनर्जी ने कहा मैं इस्तीफा दे दूंगी, क्या कहेंगे इसको? ये झूठा बात है। जो मेरा खिलाफ लड़ा था, थी, चुनाव हारी, उसका बाद भी उन्होंने जोर जबरदस्ती चीफ मिनिस्टर बनी आपने। वो इस्तीफा देने वाला आदमी नहीं है। सर, भाटपाड़ा में फिर से बम बरामद किया गया है। भाटपाड़ा में फिर से भाटपाड़ा में जो प्रियंकू पांडे का हादसा हुआ, एनआईए आ रहा है, चिंता का कोई बात नहीं।